এমন কোনো রান্না জানো যেটা মাংসের থেকেও বেশি টেস্টি? তো চলো আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা মাংস রেখে তোমরা খেতে চাইবা। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আর সোয়াবিনের অসাধারণ একটা রেসিপি, যেটা আমার মনে হয় যে মাংসর থেকেও অনেক বেটার স্বাদ লাগবে তোমাদের কাছে। তো তার জন্য কিন্তু আমি দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তেলের ভিতর পরিমাণ মতো কিছুটা লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সব ডিমগুলোকে দেখছো লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো স্কিনটা কিন্তু একেবারে আমি অতিরিক্ত ভাজিনি, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। আমি কিন্তু হালকা করে ভেজেছি, কিন্তু অল্পতেই দেখবা কি সুন্দর কালার চলে এসেছে। কেননা এইভাবে যদি আগে থেকে তোমরা হলুদটা লবণটা দিয়ে দাও তেলে, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে অল্প টাইমেই। তো তারপরে কিন্তু সয়াবিনগুলো আমি গরম জলে হালকা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তুমি 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ জলগুলো হাত দিয়ে ভালো করে চেপে নিংড়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। তো তারপরে দিয়েছি গোটা জিরে এবং গোটা গরম মশলা, এলাচ এবং দারুচিনি এবং তেজপাতা। তো এই গোটা মশলাগুলো দেওয়ার পরে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। তো আলুগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে যেহেতু ডিম আগে থেকেই সেদ্ধ করে ভাজা এবং সয়াবিনটাও ভেজে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তোমার ঝোলে কিন্তু বেশি জাল লাগবে না। তো এই জন্য আমি আলুর টুকরোগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে কেটেছি, বেশি বড়োর প্রয়োজন নেই। তোমরাও কিন্তু মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে নিবে। দেখতেই পাচ্ছ যে আমি আলুগুলোকে কী সাইজ করে কেটে নিয়েছি। তো এইবার কিন্তু আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি হলুদটা ইউজ করবো না, হলুদটা দিলে কিন্তু আলুটা ভালো করে ভাজার আগেই কিন্তু অলে লেগে যেতে শুরু করবে। এ কারণে কিন্তু লবণটা শুধুমাত্র আমি ভাজার সময় ইউজ করেছি, আর হলুদটা কিন্তু আমি পরে দিব। তোমরাও ভাজার সময় কিন্তু শুধুমাত্র লবণটাই ইউজ করবে, আর হলুদটা কিন্তু তোমরা পরে দিবে। তো আমি কিন্তু তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো বাটা মশলাগুলো। তো আমি এখানে বেটে নিয়েছি, কিন্তু মাংসে যে ধরনের মশলা আমরা ইউজ করি, আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে মিক্সড করে দিয়েছি। তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা অথবা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। তো আমার মনে হয় দুইটা মিক্সড করে দিলে স্বাদটা যেমন বেটার হয় আর স্বাস্থ্যের জন্য ভালো। পুরোপুরি শুকনো লঙ্কা দিয়ে রান্না করার থেকে এখানে কিন্তু আমি এবার পর্যায়ে পরিমাণ মতো হলুদটা অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে কিন্তু কিছুক্ষণ ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে উপর থেকে তেলটা ভেসে উঠবে আর জলটা টেনে যাবে, সেই পর্যন্ত কিন্তু আমরা ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছ আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আগে থেকে যে আমি ডিম এবং সয়াবিনটা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এবং মশলার সঙ্গে ভালো করে ডিম এবং সয়াবিনটা কিন্তু আমি মিক্সড করে নেব। তো কষানোর পরে কিন্তু অনেকটাই রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তো ভালো করে কষালে কিন্তু এমনি রান্নাটা অনেক সুন্দর লাগে খেতে। তো এ পর্যায়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, বেশ টাইম নিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। তো যখন ভালো করে কষানো হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি জলটা দিয়ে দিব। জলটা অ্যাড করে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত তোমার ভালো করে একটু ঝোলটা কমে এসে গায়ে গায়ে চলে আসে। মানে এখানে কিন্তু আমি অতিরিক্ত জল অ্যাড করব না, যেহেতু আমি কিন্তু অতিরিক্ত ঝোল রাখবো না, সেজন্য কিন্তু জলের পরিমাণটা আমি একটু কম করেই দিয়েছি। তো ভালো করে জাল করে যখন ঝোলের পরিমাণটা একটু গায়ে গায়ে চলে আসবে, তোমার কাঙ্ক্ষিত যতটুকু রাখতে চাও ঝোল সেই পরিমাণে চলে আসবে, সে পর্যায়ে কিন্তু আমি দেখছো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ, মাংসের থেকেও কিন্তু এটা অসাধারণ।